টাকা ফেরত দেওয়ার তথ্যে বড়সড় গরমিল। ইডিকে বিভ্রান্ত করেছেন জীবনকৃষ্ণ সাহা। ধৃত জীবনকৃষ্ণ সাহার টাকা ফেরতের তথ্য নিয়ে এখনও বিভ্রান্তিতে রয়েছে ইডি। এর আগে ইডি হেফাজতে থাকাকালীন তিনি দাবি করেছিলেন চাকরি প্রার্থীদের থেকে তিনি টাকা নেননি, তাই কাউকে টাকা দেননি। উল্টে একজন ব্যক্তিকে জমি কেনা বাবদ ওই টাকা দিয়েছিলেন বলে জানান বিধায়ক। জীবনকৃষ্ণ সাহার টাকা ফেরতের তথ্য মিলছে না। উল্লেখ্য, এসএসসি মামলায় অভিযুক্ত শান্তি প্রসাদ সিংয়ের সঙ্গে এজেন্ট প্রসন্ন রায়ের মাধ্যমে জীবনকৃষ্ণের যোগাযোগ হয়েছিল বলে জানা যায় ইডি সূত্রে। এই মর্মে জেরার মুখেও পড়েছিলেন তিনি। তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে যে টাকা এজেন্ট বা চাকরি প্রার্থীদের থেকে তিনি নিয়েছিলেন তা ফেরত দিতে শুরু করেছিলেন জীবনকৃষ্ণ। কি জানা গিয়েছে ইডির তরফে? ইডি সূত্রে খবর, বিভিন্ন এজেন্টদের থেকে 46 লক্ষ টাকা তুলে বাবা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছিল জীবনকৃষ্ণ সাহা। তার মধ্যে 12 লক্ষ টাকা একজন এজেন্টের মাধ্যমে তুলেছিলেন তিনি, যদিও তার মধ্যে 5 লক্ষ টাকা নাকি তিনি ফেরত দিয়েছেন। তবে ইডির এই দাবি অস্বীকার করেছেন জীবনকৃষ্ণ। টাকার সূত্র অজানা। ইডি সূত্রে খবর, জীবনকৃষ্ণ দাবি করেছিলেন জমি কেনার জন্য নিজের জমানো টাকা থেকে ওই ব্যক্তিকে দিয়েছিলেন তিনি, কিন্তু তারপরে অবশ্য জমি কেনার কোনো চুক্তিপত্র দেখাতে পারেননি জীবনকৃষ্ণ। এদিকে তৃণমূল বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা লেনদেনের প্রমাণ মিলেছে বলে খবর তদন্তকারী সংস্থার তরফে। টাকার সূত্র কি তা জানাতে পারেনি জীবনকৃষ্ণ। এও জানা গিয়েছে পরিবারের বিভিন্ন সদস্যদের পাশাপাশি পরিবারের গাড়ি চালকের অ্যাকাউন্টেও নাকি টাকা গিয়েছে। রয়েছে তার নামে সম্পত্তিও। সেসবের সন্ধান চালাচ্ছে ইডি। ঠিক এমনটাই খবর উঠে আসছে।